আমরা হচ্ছে ইমানদার মুসলমান। এই জন্য আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিন কিরামগণ বলেন এই কালিমার মধ্যে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে তাওহীদ আর একটা অংশ হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ পাককে মানা, রিসালাত মানে হচ্ছে আমার দয়াল নবীকে মানা। এই জন্য আমরা যারা ইমানদার মুসলমান, আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি। কথা বলেন ঠিক কিনা? ইমানের আওয়াজ এরকম দিতে নাই, একটু মহব্বতের সাথে বলেন আমাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি ইমান আর মহব্বত আছে না নাই? ইমানের কথা দুর্বল চিত্তে বললে ইমানের দাবি আদায় হয় না, ভিতরেরটা একটু কম। ইমানের কথা বলতে হয়। আপনারা যারা মাদ্রাসায় ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন, আপনারা যারা আকাইদে নসবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, আপনারা জানেন যে ইমানের দাবি দুর্বল চিত্তে বলতে নাই। ইমানের দাবি বলতে হয় বাল বিতাসদীকিল জাযিম, অত্যন্ত দৃঢ়তার সাথে। অতএব কেউ যদি বলে যে মিয়া ভাই আপনার ভিতরে আল্লাহ রাসূলের প্রতি প্রেম প্রতি আর ইমান আছে না নাই, আপনি যদি বলেন যে আসি হুজুর মোটামুটি কোনোভাবে, তাহলে আপনার ইমানের দাবি আদায় হবে না। ইমানের দাবি করতে হবে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে। কেউ যদি বলে যে তোমার ভিতরে ইমান আছে না নাই, তখন বলতে হবে নিঃসন্দেহে আমি ইমানদার, তাতে কোনো সন্দেহ। অতএব আজকের এই শত জনতাকে আমি আবার প্রশ্ন করছি, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি প্রেম প্রীতি মহব্বত আর ইমান আছে না নাই? মাশাআল্লাহ। এই তো বোঝা গেল আমরা রবির বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আছি। তোমরা কেউ কোনো কথা বলবো না, বড় ছাত্র যারা আছো ওইগুলারে সরাই দাও, যাও তোমরা উঠে যাও, যাও একজন যাও না এখান থেকে। বা মাদ্রাসার দায়িত্বে কারা আছে এখানে? আজকের মাহফিলের এই পিচ্ছিগুলো এখানে দাঁড়ায় কথা বললে তো এখানে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। প্রিয় সুদীপ, একটু জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা হলাম ইমানদার মুসলমান। এই পৃথিবীতে আমরা যারা ইমানদার মুসলমান, আমরা দুনিয়াতে সফলতা চাই, পরকালীন জীবনে সফলতা চাই। কথা বলেন, আমরা সফলতা চাই কিনা? এই পৃথিবীতে সফলতার বহু সংজ্ঞা এবং থিওরি পেশ করেছে পৃথিবীর সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা আপনারা অ্যারিস্টটল পড়েছেন, আপনারা যারা ম্যাকিয়াভেলি পড়েছেন, আপনারা সকলে জানেন যে পৃথিবীর সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা দুনিয়ার মানব সম্প্রদায়দেরকে সফল বানানোর জন্য বহু থিওরি তারা পেশ করেছে। কিন্তু এই পৃথিবীর মানব রচিত কোনো মতবাদ দিয়ে, অত্যন্ত দুঃখজনক হল সত্য কথা, পৃথিবীর মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে এক মুহূর্তের জন্য সফল বানানো সম্ভব হয় না। এখন প্রশ্ন হচ্ছে মূল বিষয়টা কি? রবির বাজারের জনগণ ভালো করে শোনেন। আপনি যেই কোনো দল করেন, আপনি যেই কোনো মতাদর্শের হন, আমাদের কথাগুলা যা নাই আমরা তা মানি না। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান। এই পৃথিবীতে সফলতার জন্য মানব রচিত মতবাদ দিয়ে কেউ কাউকে সফল করতে পারে নাই। হ্যাঁ, সামান্য কিছুদিনের জন্য নস্বাত এই পৃথিবীতে আমরা সাময়িক কিছু ধন দৌলতার টাকা পয়সা অর্থবিত্তের মালিক হতে পারি, কিন্তু চূড়ান্ত সফলতা সেটা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহ যাকে দৌলতে ঈমান দান করেছেন, আর সেই ঈমানের উপর সেই ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করে এবং দয়াল পরকালে আল্লাহ পাক যাকে
বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিবেন, সেটাই হচ্ছে জীবনের চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। এবার আসেন, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর হাবিবকে আমরা যারা মানি, আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার কি থিওরি দিয়েছেন, আমরা একটু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা জানতে চাই। প্রিয় সুধী, দুনিয়া এবং পরকালীন সফলতার জন্য কোরআনের থিওরি হচ্ছে দুই রকম। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ঈমান বিষয়ক বর্ণনা, অপরটা হচ্ছে ঈমানের সাথে সংশ্লিষ্ট আমলি কিছু কথা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, ঈমান যার উপরে আমরা এনেছি, আল্লাহ এবং তার হাবিব, তাদের আনুগত্যে যারা অটল থাকবে, তারাই পৃথিবীতে এবং আখিরাতে সফলতা লাভ করবে। কোরআন এই দুই ধরনের থিওরি পেশ করেছে। যেমন আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পরেই দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলছেন, যেমন এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, নিশ্চয় যারা ঈমান এনেছে, তার মানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নিশ্চয় যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে, এবং ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে যেই পরিমাণ ধন সম্পদ দেওয়া হয়েছে, সেখান থেকে আমি আল্লাহ পাকের রাহে একটা অংশকে তারা দান সদকা করে দিয়েছে। এবং আসমানি গ্রন্থগুলো আমি আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের উপরে যা নাযিল করেছি, এবং আমার নবী নূর নবী হায়াতুন নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি, এই আসমানি গ্রন্থ সময়ের উপরে ঈমান আনবে যারা, আল্লাহ পাক বলেন, বান্দা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পারেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আপনার রবের দেখানো পথের উপরে আছে, এবং উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে। কোন সুবহানাল্লাহ। কথা কি আবার বুঝতেছেন? তাহলে আমরা এখানে পেলাম কি, যে কোরআন বলছে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আমাদের কি প্রথম শর্ত হলো ঈমান। কথা বলেন, প্রথম শর্তের নাম কি? ঈমান। এবার আসলে ঈমান কারে বলেন? ঈমান হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি অকাট্য বিশ্বাস আর মহব্বত। কথা বলেন, এক কথায় যদি বলেন, রবির বাজারের জনগণ ঈমান কারে বলে, মৌলানা সাহেব, মুফতি সাহেব এক কথায় বুঝায় দেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ঈমান কারে বলে, শোনো, मोहम्मद की मोहब्बत दीने हक़ शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक़ शर्त अव्वल है, इसमें अगर खाम तो सब कुछ नामुकम्मल है। रे पृथ्वीर मानव सम्प्रदाय, আল্লাহর হাবিবের প্রতি অগাধ ভক্তি এবং ভালোবাসার মহব্বতের নামই হলো ঈমান। নবীজির ভালোবাসায় যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে, অপূর্ণতা থাকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তোমার বندگی আর ইসলামী আন্দোলনের 2 পয়সার মূল্য আমার আল্লাহর দরবারে নাই। ডান হাত তুলে বলেন ঠিক না? অতএব ইমানদার হিসাবে, ছাত্ররা কথা বলবে, খুব মনোযোগের সাথে শোনো, এটা একটা ক্লাস। ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও শিক্ষক মানুষ, ছাত্রদেরকে আমরা যেভাবে পড়াই চেষ্টা করি, মাহফিলে এই কথাগুলো বলার জন্য, এই জন্য কেউ কোনো কথা বলবা না। আর ছাত্ররা যদি এখন থেকে যদি তোমরা এগুলা না শোনো, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন আলেম ওলামাদের বক্তৃতা শুনতাম, তখন কাগজ কলম নিয়ে যেতাম, নোট করতাম। এখনকার ছেলেরা তো এগুলার প্রতি আগ্রহী না।
এখন ছেলেরা লুট করবে কখন? সে মোবাইল টিপায় ব্যস্ত। কথা বলেন ঠিক না? পড়াশোনার প্রতি মনোযোগ দাও। জীবনে যদি 0 থেকে হিরো হতে চাও তাহলে পড়াশোনার বিকল্প নাই। আর বা আদব, যত আদব তত মর্যাদা মনে রাখবা, যত আদব তত সম্মান আল্লাহ পাক তোমাকে দান করবেন। এই জন্য ছাত্রদের অত্যন্ত আদব এবং ভদ্রতা দরকার। সকলেই পিন পতন নীরবতার সাথে কথাগুলা শুনবেন। আল্লাহ যেন আমাদের দিলের ভিতরে যেন কোরআন সুন্নাহর নূর পয়দা করে দেন। সবাই পড়ে না আমিন। যেহেতু আমাকে 9টার মধ্যে শেষ করতে হবে, কাজে আমি খুব টাইটলি বলতেছি, অনেক কথা বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে জীবন সফলতার জন্য আমাদের ঈমান দরকার। আর সেই ঈমান হলো আল্লাহ এবং রাসূলের প্রতি অকাট্য বিশ্বাস আর মহব্বতের নাম। এবার আসেন আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছি কথা বললেই চলবে না। আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ পাকের হুকুম মানা লাগবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে হচ্ছে নামাজ আদায় করা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে হচ্ছে রমজান মাসের রোজা রাখা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে হচ্ছে আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে হচ্ছে আল্লাহ পাক তৌফিক দিলে যাকাত আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা যারা আল্লাহকে মানি বলি, আল্লাহ পাকের হুকুম মানা লাগবে। এবার আসেন আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, শুধু আল্লাহর হাবিবকে মানি বললেই চলবে না। ও নবীর বাজারের জনগণ, জীবন সফলতার জন্য এবং পরকালীন জীবনে মুক্তির জন্য আল্লাহ পাকের হুকুমের পাশাপাশি আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে আল্লাহ পাক যেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের বিধানগুলোকে মানা লাগবে। এবং আল্লাহ পাক তার হাবিবকে যে পরিমাণ আজমত, মর্যাদা এবং সম্মান দিয়েছেন, সেই সম্মান আল্লাহর হাবিবকে প্রদর্শন করা লাগবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন এবং পরকালীন জীবনে মুক্তি দিবেন। কোন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমাকে তোমরা যারা মানো, আগের আয়াতে বলেছেন আমার উপরে তোমরা যারা ঈমান আনো, আমার বিধিবিধানগুলো মানবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার বন্ধু নবীকে তোমরা মানো, বন্ধু নবীকে শুধু মানলেই চলবে না, আমার বন্ধু নবীর উপর তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, অতএব তোমাদের প্রথম দায়িত্ব হলো আমার বন্ধু নবীর উপরে শুধু ঈমান এনেছ এই কথা বললেই চলবে না। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমার বন্ধু নবীর উপর ঈমান এনেছ এই কথা বললেই তোমাদের ঈমানের দাবি আদায় হবে না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে তোমরা যারা মানবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রথম এবং প্রধানতম তোমাদেরকে দায়িত্ব দিলাম, দুনিয়ার সবকিছুর চাইতে আমার বন্ধু নবীকে বেশি তাজিম এবং সম্মান করবা। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর বাজারের জনগণ বলেন, আল্লাহর হাবিবকে দুনিয়ার সবকিছুর চাইতে সম্মান করার হুকুম কার? এরকম নয়, শাহাদাত বলে আকাশের দিকে তুলে বলেন, নবীকে সম্মান করার হুকুম কার? দ্বিতীয়ত হচ্ছে ওয়ানাসরুহু, আমার নবীকে সাহায্য করবা। তো নবীকে সাহায্য কিভাবে করবেন? নবীকে ইলেকশনে দাঁড়াবেন, যাকে ভোট দিবেন আপনি? কথা কন, বিষয়টা মোটেও এরকম নয়। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, নবীজিকে সাহায্য করা অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের শান, মান, আজমতের কথা বেশি বেশি করে প্রচার করবা, নবীজির সুন্নতের কথা বর্ণনা করবা, আমার নবীজির জীবন ইতিহাস মানুষের কানে কানে পৌঁছে দিবা। নবীজির শান, মান প্রচার করাটাই হচ্ছে নবীকে সাহায্য করা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা যারা সুন্নি মুসলমান, এই জন্য আমরা আল্লাহর কথার পাশাপাশি আমার নবীজির সম্মান, আমার নবীজির গুণগান, প্রশংসা আমরা বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আর এটা আমাদের কথা নয়, এই কথা কার? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আমার বন্ধু নবীর উপরে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাযিল করে দিলাম, সেই মহাগ্রন্থ আল কোরআনের ইত্তেবা অনুসরণ করবে যারা,
কোরআনের বিধিবিধান হুকুম আহকাম গুলা মানবে যারা, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পারেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে দুনিয়া এবং পরকালে সফল কাম। আল্লাহু আকবার বলেন। অতএব আমার প্রিয় ভাই সব, আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে, ঐতিহ্যবাহী রবির বাজার ফাজিল মাদ্রাসা থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা আপনাদের কানে কানে পৌঁছে দিতে চাই। মুমিন ব্যক্তি দুনিয়া এবং পরকালীন জীবনে সফলতার জন্য আল্লাহ পাকের হুকুমের পাশাপাশি আমার নবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের কোনো বিকল্প নাই, আমার নবীজিকে তাজিমের কোনো বিকল্প নাই, আমার নবীকে ভালোবাসার কোনো বিকল্প। কিন্তু বড্ড আপত্তি বেঁধেছে বাংলাদেশ এই জায়গায়। দিস ইজ দ্য মোস্ট টার্নিং পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে একটি বড় পয়েন্ট। এখানে এক শ্রেণীর মৌলানা সাহেবদের আপত্তি। এক শ্রেণীর মৌলানা সাহেবরা আছে, তারা নামাজ রোজা সব করে, আল্লাহর কথা বলে, পৃথিবীতে আল্লাহর হুকুম কায়েম করবে সব বলেন, কিন্তু আল্লাহর হাবিবের শান মান আজমতের কথা শুনলে মৌলানা সাহেবের চেহারা বেজার হয়ে যায়। কথা বলা আছে না নাই? আমি বলি ভাই, আপনি কোন ইসলাম কায়েম করতে চান? ইসলাম যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন সেই নবীর তাজিম যদি আপনি বাদ দেন, তাইলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। অতএব আমাদের বক্তব্য স্পষ্ট, পৃথিবীতে আমরা যদি হকের দাওয়াত দিতে চাই, আল্লাহ পাকের বিধিবিধান যেমন একদিকে নামাজ আদায় করা, রোজা রাখা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করা, অপরদিকে আমার আল্লাহ পাকের সরাসরি নির্দেশনা আমার নবীকে আল্লাহর পরে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি সম্মান করা। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা বলুন, আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি না নাই? নাকি একটা মানবেন আর একটা বাদ দিবেন? তো আপনি নামাজ রোজার কথা বলেন জনগণকে, কিন্তু নবীর মোহাম্মতের কথা আপনি বলেন না কেন? কথা বলেন। এজন্যই তো আমরা শান্তি যতই খুঁজি, এদিকে গেলে ওইদিকে পেশ লাগে, ওইদিকে গেলে ওইদিকে পেশ লাগে। কথা বলেন, ঠিক না? যেন সামথিং ইজ রং, কোথায় যেন আমাদের একটু ভুল হচ্ছে। কাজে আমার রবির বাজারের জনগণ, আজকের মাহফিল থেকে শিক্ষা বাড়ি নিয়ে যান। আল্লাহর পরে যার মাকাম এবং মর্যাদা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমাকেই শুধু মানলে হবে না, আমার পাশাপাশি তোমরা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতে সব কিছুর চাইতে আমার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা নিবেদন করবা, তাজিম করবা আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমার নবীজিকে ভালোবাসবা, তাজিম করবা। কোন সুবহানাল্লাহ। এবার আসেন, নবীদের প্রতি বিন্দু পরিমাণ তাজিম, এর দ্বারা কি ফায়দা হয় ভালো করে শুনেন, প্রত্যেকের হৃদয়ে কথাগুলো গেঁথে রাখবেন। নবীদের প্রতি বিন্দু পরিমাণ অবজ্ঞা, নবীদের প্রতি বিন্দু পরিমাণ অবজ্ঞা কুফরির দিকে আপনাকে ধাবিত করে দিবে, মানুষ কাফের হয়ে যায়। আর নবী আলাইহিস সালামের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা, মানুষের দিলের ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে তো মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। কথা বলেন। রবি বাজারের জনগণ তো আমি জানি, আমি এই মাঠে বেশ কয়েক বছর আগে বক্তৃতা করার সুযোগ আমার হয়েছিল। আমি তো জানি আপনার আল্লাহ এবং রাসূলের প্রেমিক, এজন্য একটু মহব্বতের সাথে আওয়াজ দেন। কথা বুঝতেছেন আমার? নবীদের প্রতি বিন্দু পরিমাণ অবজ্ঞা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, আর নবী আলাইহিস সালামদের প্রতি বিন্দু পরিমাণ মহব্বত মানুষের দিলের ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়। আমরা ঠিক আছে, আমরা নবীজিকে যে সম্মান প্রদর্শন করি, আল্লাহর হাবিবকে যে আমরা ভালোবাসি, আমরা কেন ভালোবাসি আমি আপনাদেরকে একটু ডকুমেন্ট শোনায় দিই। এখানে বিদগ্ধ আলেম ওলামারা আপনারা আছেন। নবী আলাইহিস সালামের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা, তাজিম মানুষকে শুধু দৌলতে ঈমানের নূরই দেয় না, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, আমার নবীকে সম্মান করবা যদি দুনিয়া আখিরাতে সফল হতে চাও। দেখেন, আমাদের নবী তো সকল নবীদের নবী। আমার নবী ছাড়াও অন্যান্য নবীদের প্রতি যারা যেই যুগে পৃথিবীতে যেই নবী আলাইহিস সালাম এসেছিলেন, উনাদের প্রতিও যারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করেছে,
আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। যেমন আমি কোরআন থেকে একটা ডকুমেন্ট আপনাদেরকে দিই। একজন পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন যার নাম হচ্ছে মূসা আল কালিম, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। আপনারা তো নাম শুনেছেন, কথা কন। পৃথিবীতে নবী আলাইহিস সালামদেরকে অসংখ্য গণিত মুআজিজা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কোরআন বলছে সমকালীন যুগে যেই শক্তির প্রাদুর্ভাব বেশি ছিল, তাগুতি শক্তির, ওই শক্তিকে ধ্বংস এবং সাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীদেরকে তিনি মুআজিজা দান করেছেন। যেমন আল্লাহ পাক হযরতে মূসা নবীকে মুআজিজা দান করেছিলেন। মূসা নবীর হাতের মধ্যে থাকতো একটা লাঠি। ওই সময় ছিল ফেরাউন, পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী এক ব্যক্তি, তার নাম ফেরাউন, পৃথিবীর মহা শয়তান। তিনি পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে পালন কর মানুষের কাছে প্রচার করবেন, নবী হযরতে মূসা আলাইহিস সালাম। কিন্তু ফেরাউন সেটা মানতে রাজি নয়। ফেরাউন হযরতে মূসা নবীকে বারবার চ্যালেঞ্জ ছড়েছে, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে বারবার বহু তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, মূসা, আমি তোমাকে ফেরাউনের বিরুদ্ধে মাঠের মধ্যে নামায় দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে একা ছেড়ে দেই নাই, তোমার পিছনে আমি আল্লাহ পাকের কুদরত কাজ করবে। এজন্য আপনারা সকলে জানেন, কোরআন বলছে মূসা নবীর হাতের মধ্যে ছিল একটা লাঠি, জানেন আপনারা, সেখানে আল্লাহর কুদরত ভরে দিয়েছেন। কিভাবে এই কথা আপনারাও জানেন, আমি কথা বলবো না, এরপর প্রসঙ্গক্রমে বলি। আল্লাহ পাক একবার প্রশ্ন করলেন, মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা নবী বলেছেন, হিয়া আসায়া, এটা হচ্ছে একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা ছুঁড়ি, হিংস্র প্রাণী থেকে আমার নিজেকে আমি রক্ষা করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ প্রশ্ন করলেন ওনাকে হাতের মধ্যে কি, বলতেই পারতেন লাঠি, এক কথায় টু দি পয়েন্ট জবাব। কিন্তু তিনি আরেকটু লম্বা চড়া কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, প্রেমিক যখন তার প্রেমাস্পদের সাথে কথা বলার সুযোগ হয়, কথাটা যেন খুব তাড়াতাড়ি ফুরায় না যায়, এজন্য একটু কথা ভিন্ন ভিন্ন প্রসঙ্গে লম্বা করতে চায়। এখানে প্রেমিক হচ্ছেন নবী মূসা, আর প্রেমাস্পদ হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, মূসা তোমার হাতের মধ্যে এই যে লাঠি, এটা শুধুই লাঠি নয়, তোমার লাঠিটারে জমিনের মধ্যে ফেলে দাও। এবার নবী মূসা আল্লাহ পাকের কথা শোনার পর জমিনের মধ্যে লাঠিটা ফেলে দিলেন। কোরআন বলছে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, হিয়া হাইয়াতুন তাসা, সে লাঠিটা এবার বিরাট অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। ফেরাউন দেখতে পেল মূসা নবীর হাতের লাঠি জমিনের রাখলে এটা সাপ হয়ে যায়। এখন তো ফেরাউনের কোনো ঘুম নাই, কথা কন। শয়তান তো শয়তান না, শয়তানের দাদা, কথা কন না। এবার তো ফেরাউনের কোনো ঘুম নাই, অসম্ভব ব্যাপার। মূসার হাতের লাঠি জমিনের মধ্যে রাখলে পরে সেটা সাপ হয়ে যায়। তার চাইতে বড় জাদুঘর আমার রাজ্যের মধ্যে কে আছে তারে খবর লাগাও। যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে, যা কিছুর প্রয়োজন হোক না কেন, সব কিছুর বিনিময়ে হলো মূসাকে পরাস্ত করতে হবে। এবার কি করলো? ওই সময় জাদুকর গুলাকে সে আহ্বান করতে লাগলো। অনেক লম্বা কথা এসেছে তাফসীরের কিতাব, সময়ের মধ্যে আমি বুঝাতে চাচ্ছি নবীদের প্রতি সম্মানের দ্বারা কি ফায়দা হয়। কথা মনে আছে আপনাদের? বিষয় মনে রাখবেন, বিষয় হচ্ছে নবীজির প্রতি সম্মান, শ্রদ্ধা। আমি বুঝাতে চাচ্ছি নবী আলাইহিস সালামের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করলে আল্লাহ একটা কাফেরকে আল্লাহ দৌলতে ঈমান দান করে দেন। এটা দলিল আপনাদেরকে দিতে চাচ্ছি। এবার আহ্বান করা হলো তার রাজ্যের মধ্যে, তার স্টেটের এবং পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে বড় বড় জাদুকর গুলাকে, গণক গুলাকে একত্রিত করা হলো মূসাকে পরাস্ত করার জন্য। কিন্তু আপনারা বলেন, মূসা নবী কি নিজের শক্তিতে চলেন না আল্লাহ পাকের শক্তিতে চলেন? ও আমার নবীর বাজারের জনগণ, মনে রাখবেন, আমার আল্লাহ তাকে সাহায্য করেন। আমার মহান মালিক, আমার মহান রব, আমার মহান আল্লাহ পাক যাকে সাহায্য করেন, পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক তাকে কোনদিন পরাস্ত করা সম্ভব নয়। এজন্যই আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেছেন, আলাইসাল্লাহু কাফিন বিআবদিহি, আলাইসাল্লাহু কাফিন বিআবদিহি, আমি আল্লাহ পাক আমার অনুগতশীল একাগ্রচিত্তে যারা আমার প্রতি ভরসা করে,
আমার একনিষ্ঠ বান্দা যারা হয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি দুনিয়ার কারো সাহায্য লাগে? এবার নবী মুসা আলাইহিস সালাম তার কাছে সংবাদ পৌঁছানো হলো, ফেরাউনের রাজ্যের সকল বড় বড় জাদুঘর গুলাকে একত্রিত করা হবে, পারলে তোমার শক্তি প্রদর্শন করবা। মুসা নবী আল্লাহ পাকের উপর ভরসা করে বললেন, আমি রাজি আছি। ঠিক আছে, তোমরা দিন তারিখ ঠিক করো। দিন তারিখ ঠিক করা হলো। সকল জাদুঘরদের মধ্যে সবচেয়ে হেড অফ দ্য লিডার যিনি, মানে নেতাদের মধ্যে যিনি প্রধান, চিফ যিনি, তাকে বলা হলো তুমি কথা বলবা মুসার সাথে, কারণ সকলে তো কথা বলে হবে না, একজনে কথা বলবা। এবার আসেন, মুসা নবী বসলেন, জাদুকরেরাও বসলো, সামনাসামনি বসলো। মুসা নবীর হাতে তো ওনার সেই কুদরতি লাঠি আছে। সুবহানাল্লাহ কন্যা। সূরাতুল আরাফের মধ্যে এসেছে, শুনেন আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, এই জাদুঘর হযরত নবী মুসার সামনে বসার পর, আর তিনি তো আল্লাহ নবী, তিনি তো সাধারণ কোন মানুষ নয়। মুসা নবীকে দেখার সাথে সাথে তার ভোল্টেজ অর্ধেক কমে গেছে। সুবহানাল্লাহ কন্যা। তিনি তো মুসার কত বড় পয়গম্বর। মুসা নবী কি খুব নরম না খুব গরম? আল্লাহু আকবার তাইয়্যিবা। আর সেই মুসা নবীর সামনে জাদুঘর বসে, আপনারা বুঝেনই তো খবর তার কি রকম হচ্ছে। এখন কি হয়েছে, ফেরাউন তো তার বহু পুরস্কারের আশা দিয়া লুট দিয়ে আনছে। এখন দেখা যায় সেই মুসা নবীর সামনে বসার পরে একেবারে খুব তাজিম তকরিমের সাথে এই কাফের কয়, কি কয়? আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলছেন, এবার এই বেঈমানটা বলতেছে, মানে জাদুকর কয় নবী মুসা, এখানের মধ্যে আমরা জাদু বিদ্যা প্রদর্শন করব, লাঠি জমিনের মধ্যে ছাড়লে পরেই সাপ হয়ে যায়, আপনারটাও ছাড়বেন, আমাদেরটাও ছাড়বো। কিন্তু শোনেন, আল্লাহ পাক বলেন, তখন কি বলল? তখন জাদুকরটা, বড় জাদুকর কয়, শোনেন নবী মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। নবী মুসাকে বলতেছে, হুজুর লাঠি কি আপনি আগে রাখবেন না আমারটা আগে রাখবো? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। বুঝতেছেন কথা? নবী মুসাকে দেখার পরে বলে, হুজুর লাঠিকে আপনারটা আগে রাখবেন না আমারটা আগে রাখবো? আচ্ছা বলুন তো দেখি, এই কথার ভিতরে খানিক চুকুন হলো একটু আদব আছে না নাই? কথার কথা বলে আছে না নাই? যেমন দুইজন একসাথে গিয়েছেন, একজন বয়োজ্যেষ্ঠকে বলেন আপনি আগে বসেন, কথা বলে না, মানে আদব আছে। এরপরে আসেন, খাবারে বসেছে, একজন হুজুরকে বলা হয় যে হুজুর আপনি আগে দেন, প্রিন্সিপাল সাহেব আপনি আগে খানাটা শুরু করেন। এটার মধ্যে আদব আছে না নাই? আমার নবীর বাজারের জনগণ, ওই জাদুকর কোনো কথা নেই বাবা, জাদুকর বেশি কোনো কথা বলে নাই, শুধুমাত্র বলেছে হুজুর লাঠিটা আগে আপনার লাঠি রাখবেন না আমারটা আগে রাখবেন, বাইরে আর কিছু বলেন নাই। আমার ভাইরা শোনেন, আল্লাহ পাক দেখতে পেলেন মুসা নবীর প্রতি জাদুকর তো বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করেছে। এবার আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা রে, আমার মুসার প্রতি জাদুকর বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করেছে, আমার নবীর প্রতি, আমার জলিলুল কদর পয়গম্বরের প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদন করেছে। অতএব আমি আল্লাহ পাক তার এই শ্রদ্ধাটাকে বৃথা যাইতে দিব না। এই জন্য তাফসিরে জুমালে এসেছে, তাফসিরে খাজিনের মধ্যে এসেছে, قد جزاهم الله هذا الأدب حيث من عليهم بالإيمان। আল্লাহ পাক মুসা নবীর প্রতি জাদুকরের এই বিন্দু পরিমাণ আদবের কারণে আল্লাহ পাক ওই জাদুঘরকে আল্লাহ পাক দৌলতে ঈমান দান করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জাদুকর বেশি কিছু বলে নাই, শুধু এতটুকু কথা বলার কারণে আল্লাহ পাক মুসা নবীর প্রতি বিন্দু পরিমাণ আদব দেখানোর কারণে জাদুঘরের ভিতরে আল্লাহ পাক দৌলতে ঈমান দান করে দিলেন। জাদুঘর কয় অসম্ভব ব্যাপার, মুসা নবীর সাথে আমি তর্ক যুদ্ধে লিপ্ত হতে পারবো না, কারণ তার তো এমনি কি হয়ে গেছে, তিনি তো আল্লাহর পয়গম্বর। এজন্য দেখেন নবীদের প্রতি বিন্দু পরিমাণ, ওই যে বলছিলাম আদব প্রদর্শন করলে কি হয়, তাফসীরে সাহাবীতে এসেছে, যালিকা তাআদ্দুবাম মিনাস সাহারাতি মা মুসা ওয়া কাদ জুকিসু আলাইহি বিল ঈমান ওয়ান নাজাত মিনান নার। আল্লাহ পাক সেই জাদুকরকে
মূসা নবীর প্রতি বিন্দু পরিমাণ শ্রদ্ধা নিবেদনের কারণে শুধু দৌলতে ঈমানই দান করেন নাই, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু তার উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে আমার নবীর বাজারের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আজকের এই শত শত জনতা, আপনারা বলেন নবী মূসার প্রতি একটা কাফের বিন্দু পরিমাণ যদি শ্রদ্ধা প্রদর্শন করলে আল্লাহ যদি তারে দৌলতে ঈমান দেয় আর তার জন্য যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ও নবীর বাজারের জনগণ, তাহলে আপনাদের ঈমান কি বলে, আপনাদের বিবেক কি বলে? যিনি নবীদের নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর গোলামি যদি আমরা করি, সেই নবীজির প্রতি যদি শ্রদ্ধা নিবেদন করি, আল্লাহর হাবিবের প্রতি যদি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি, তাহলে এর বিনিময়ে আল্লাহর দরবারে আমাদের জন্য আছে না নাই? ডান হাত তুলে বলা আছে না নাই? এই জন্যই আমরা আল্লাহর নবীকে সম্মান করি, এই জন্যই আমরা আল্লাহর হাবিবকে শ্রদ্ধা করি, এই জন্যই আমরা আল্লাহর নবীকে তাজিম করে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য নয় বন্ধু, অজবাব, আর কোন উদ্দেশ্য নয়। উদ্দেশ্য মাত্র একটাই, নবীদেরকে সম্মান করলে পরে আল্লাহ পাক ঈমানের নূর দান করেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আর আমাদের নবী তো হচ্ছে সমস্ত নবীদের নবী। আমার নবীকে শ্রদ্ধা করলে, সম্মান করলে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন নবীর শাফাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার যুবকরা একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখেতে শোনে, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। বলুন দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জুড়ে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবার আসলে আল্লাহ বলেছেন নবীকে সবকিছুর চাইতে বেশি তাজিম করবা। কথা বুঝতেছেন? এজন্য আমরা নবীজিকে তাজিম প্রদর্শনের জন্য আমরা মিলাদের কিয়ামে নবীকে দাঁড়ায় একটু সালাম দিই। কথা বলেন, আপনারা নবীজির মিলাদ কিয়ামের পক্ষে আছেন না নাই? নাকি ডান হাত তুলে বলেন আছেন না নাই? নাকি কারো বেদাত ফতোয়া বাদ দিবেন? কারো বেদাত ফতোয়া বাদ দিবেন না। যারা বেদাত বলবে, বলবেন মাওলানা সাহেব বেদাত বলতে বলতে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, অতএব থাকেন আপনার বেদাত নিয়ে, কারণ মারা যাওয়ার পর আমার কবরে আপনি যাবেন না। এই পৃথিবীর কারো কবরে কোনো মোল্লা মুন্সি যাওয়ার সুযোগ নাই। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যিনি সাহায্য করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা প্রাণ ভরে সালাম দিই। এখন আসেন, এখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা ডকুমেন্ট দিই। আমরা যারা তাজিম এবং সম্মানার্থে নবীকে সালাম দিই, এটাও বাংলাদেশের এক শ্রেণীর মৌলানা সাহেবদের সহ্য হয় না। কথা ঠিক কিনা? কত ধরনের ফতুয়াবাজি আমাদের উপরে, বেদাতি বলে, এই বলে, সেই বলে। আমরা বলি মৌলানা সাহেব নবীজিকে সালাম দেওয়া বেদাত নয়, নবীজিকে সালাম দেওয়া এটা খুশনসিবির ব্যাপারে, এটা একটা মহান ইবাদত। কথা বলো না ঠিক কিনা? এটা বেদাত নয়। তোমার নসিব খারাপ যে নবীকে তুমি সালাম দিতে পারছো না, আর যারা নবীকে সালাম দিচ্ছে তাদের নসিব ভালো। এটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। আর এর এভিডেন্স হচ্ছে, এর মূল দলিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বা, নবীকে সালাম দিবা। আর অপর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি বলছি আপনাদেরকে দুনিয়ার সবকিছুর চাইতে আমার নবীকে সম্মান করবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নবীর সম্মানার্থে নবীকে সালাম দিই। এই যে সালাম, ও যুবক, আমি অধম মুফতি নিসার আহমদের কথা নয়, আল্লাহ এবং রাসূলের কথাগুলো শোনায় দিচ্ছে। যুবক, দিলের মধ্যে গেঁথে রাখবা, নবীজির প্রতি দুরূদ শরীফ তাজিমার্থে যারা পড়বে, নবীজিকে যারা সালাম দিবে, কি ফায়দা। আমি কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তৃতা শেষ করব। আপনারা পরবর্তী হুজুর আপনারা দয়া করে রেডি রাখবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবীকে আমি একদিন দেখতে পেলাম। আল্লাহর হাবিব তিনি একটা খেজুর বাগানের পাশ দিয়ে আল্লাহর হাবিব তিনি একা একা হেঁটে যাচ্ছেন। আমি দেখার পরে আল্লাহর হাবিবের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জগৎবাসীর আল্লাহর হাবিবকে কোনোদিন আমরা একা একা হাঁটতে দেখি নাই, কারণ নবীজি একা হাঁটার কোনো সুযোগই ছিল না। ও আমার বাবাজিরা, আপনারা জানেন আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আল্লাহ পাক কেমন মহামর্যাদা প্রদান করেছিলেন। হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, বৃক্ষ তরুলতাগুলা মানুষ মানুষকে যেভাবে সালাম দেয়, আমরা শুনতাম বৃক্ষ তরুলতাগুলা আল্লাহর হাবিবকে ঠিক সেইভাবে সালাম দিত। পাথর, পাহাড়ি রাস্তায় হেঁটে গেলে পাথরগুলো আল্লাহর হাবিবকে, ঝড় পদার্থ পাথর সালাম দিত। বন জঙ্গলের প্রাণীগুলো আল্লাহর হাবিবকে সালাম দিত। বাঘ আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে লুটে যেত। সুতরাং আল্লাহর হাবিবকে কখনো একা একা চলতে আমরা দেখি নাই। এত মহামর্যাদা আল্লাহ পাক নবীকে দান করেছিলেন। কিন্তু সাহাবী বলেন, এদিন আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব তিনি একা একা হেঁটে যাচ্ছেন। আমি চিন্তিত হয়ে গেলাম, আল্লাহর হাবিব তিনি কোথায় যাচ্ছেন। এবার আমি নবীজির পিছনে পিছনে হাঁটতে লাগলাম, নবীজি কোথায় যান আমি একটু দেখবো। যাইতে 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 আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম। আল্লাহর হাবিব তিনি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে আল্লাহর হাবিব তিনি প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করার পর নবীজি নির্জন জনমানবহীন একটা জায়গায় আল্লাহর হাবিব তিনি সেখানের মধ্যে একটা কাপড় বিছিয়ে, আমার মহান রব, আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাক আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহুর দরবারে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সিজদায় লুটায় পড়লেন। কথা বুঝতেছেন? নবীজিকে সালাম দিলে কি ফায়দা? শোনেন, নবীজিকে তাজিম সম্মান করে সালাম দিলে কি ফায়দা। এবার সাহাবী বলেন, আমি পিছনে দাঁড়িয়ে রইলাম, আমি দেখতেছি যে কি হয়। অপেক্ষা করতে করতে দেখলাম নবীজি সিজদার মধ্যে আছেন, মাথা মুবারক উঠাচ্ছেন না। ও নবীর বাজারের জনগণ, মনটা নরম করে শোনেন, হৃদয়ের মধ্যে কথাগুলা গেঁথে রাখবেন। আল্লাহর নবীকে আমরা যারা সম্মান করি কোন দলিলের ভিত্তিতে? আমরা যারা নবীকে সালাম দেই বাবাজি কিসের ভিত্তিতে? এবং নবীজিকে সালাম দিলে কি ফায়দা হবে বাজান, ভালো করে শোনেন। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আমি অপেক্ষা করতেছিলাম, সেখানের মধ্যে অপেক্ষা করতে 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 দেখলাম নবীজি মাথা মোবারক উঠাচ্ছেন না। দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করলাম, এরপরে উঠাচ্ছেন না। মনে মনে ভাবলাম আমি একটু পরে আল্লাহর হাবিব তিনি মাথা মোবারক উঠাবেন, কিন্তু না না, সময় যত যায় আল্লাহর হাবিব মাথা মোবারক উঠান না। আমি তো চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, ব্যাপার কি? এবার আমি অপেক্ষা করতে করতে আমার ধৈর্যের ভাব ভেঙে গেলাম। আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিবের কোন সিজদা তো কোনোদিন দিতে দেখি নাই। মনে হয় আল্লাহর হাবিব মনে হয় জাহিরি জিন্দেগির থেকে আল্লাহর হাবিব মনে হয় বিদায় গ্রহণ করেছে। মনে হয় আমার নবীজি ইন্তেকাল শরীফ করেছেন, আমার নবীজির ইন্তেকাল মুবারক হয়ে গেছে। মনে হয় আমার নবী পৃথিবীতে আর নাই, কারণ এত লম্বা সিজদা দেওয়ার কথা। সাহাবী বলেন, আমি এবার এই চিন্তা করে আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারকের সামনে আমার কানটা একটু লাগায় দেওয়ার জন্য আমি উদ্যত হলাম। নবীজির চেহারা মুবারকের সামনে যখন আমি আমার কানটা লাগায় দিলাম, আল্লাহর হাবিব এবার মুস্কি হাসি দিয়ে বললেন, আব্দুর রহমান রে, চিন্তা করো না, পেরেশান হয় না। তুমি যা মোট চিন্তা করতেছো মোটেও তা নয়। আমি আমার মহান মালিককে খুশি করার জন্য শুকরিয়া আদায় করে আমি এত লম্বা সিজদা দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবীর ভিতরে তো কিউরিওসিটি জেগে গেল যে ব্যাপারটা কি।
বলে হুজুর কি সংবাদ, হুজুর আমার একটু বলবেন, কি শুকরিয়া আদায় করে আপনি সেজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে খালি প্রশ্ন করতেন। এবার আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে আমাকে একটা আমার উম্মতের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। ও রবির বাজারের জনগণ শুনেন, মনটা নরম করে দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আল্লাহ পাক, আমার দিকে তাকান, সময় কম, আল্লাহ নবীর হাদিস শুনতে হয় বা আদব, খুবই অত্যন্ত আদব। আমরা ওয়াজ সারা রাত শুনি কিন্তু দিলের ভিতরে আসর পয়দা হয় না। তার কারণ কি? খুব খেয়াল। আমার বাবাজিরা এবার সাহাবী বলেন, নবীজি গো, কেন আপনি এত লম্বা সেজদা দিয়েছেন বলেন? নবীজি বলেন, ওগো সাহাবী, কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাক আমাকে আমার উম্মতের ব্যাপারে একটা শুভ সংবাদ তিনি প্রদান করেছেন। এই সংবাদটা শোনার পরে আমি রাসূলুল্লাহ এত খুশি হলাম, আমি আমার আল্লাহর দরবারে সেজদা দিতেই মনে চাচ্ছে, মাথা মোবারক তুলতে আমার মন চাচ্ছিল না। সাহাবী তো এবার আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে হুজুর কি ব্যাপার, কি এমন শুভ সংবাদ যে সংবাদ শোনার পর স্বয়ং রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা মোবারক উঠাচ্ছেন। সাহাবী এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি আমার। বাবার একটা আচ্ছা তো ওর সাথে কি আছে নিয়ে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, এই সংবাদ। এবার সাহাবী বলেন, নবীজি, আমার জীবন যৌবন আপনার কদম মোবারকে আমি সঁপে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদটা আমার একটু জানায় দেন। নবীজি এবার তার নূরানি জবান মোবারক দ্বারা বলেন, সাহাবী, আমার পক্ষ থেকে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে হেরান করে দাও। আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ আগে জিবরিল আমিনের মাধ্যমে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনাকে যারা সম্মান করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যারা তাজিম করবে, আপনার মহব্বতে যারা দুরূদ শরীফ পড়বে, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনি নবীকে মহব্বত এবং তাজিম করে যারা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করব। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে যারা দেখবে না কিন্তু আপনি নবীকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে না দেখে, ওই নবীর বাজার ফাজিল মাদ্রাসা থেকে গভীর রাতে ৪৫০০ মাইল দূরে আপনি নবী থাকবেন, আর আপনি নবীর ভালোবাসায় আপনি নবীকে যারা সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনাকে যারা মহব্বত করে সালাম দিবে গো নবীজি আমার, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সালামতি দান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি তাদেরকে দুনিয়াতে শান্তি দিব, পরকালে শান্তি দিব, বিনা হিসাবে আপনার শাফাত দিয়ে আমি জান্নাতুল ফেরদাউস দিব। আল্লাহু আকবার। তাহলে যুবকরা নবীজিকে সম্মান করে সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? দুই হাত তুলে বলা আছে না নাই? এজন্য আমরা নবীজিকে দুরূদ সালাম, নবীজির প্রতি দুরূদ সালাম নিবেদন করি, আর মিলাদের কিয়ামে নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাম দেই। কারো বেদাত ফতোয়ায় আমরা নবীর সালাতু সালাম, নবীর দুরূদ সালাম বাদ দিব না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মৌলানা সাহেবরা বেদাত বলবেন মৌলভী সাহেব থাকার আপনার বেদাত নিয়া, আমরা আছি আল্লাহ রাসূলের মহব্বত নিয়া। আর বেদাত ফতোয়া না, আপনি আপনার থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা ফখরুল ভাই কই? আপনারা পরবর্তী হুজুর রেডি করেন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া